হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস্টার অর্নিং। আমি অনির্বাণ। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার তেহরি ড্যাম ঘোরার ভিডিও। তো এই তেহরি ড্যাম হচ্ছে উত্তরাখণ্ড ট্রিপের মধ্যে তোমরা কভার করতে পারবে, যেটাকে এশিয়ার সবচেয়ে হাইয়েস্ট ড্যাম বলা হয়। তো এই ড্যামের মধ্যে দেখার জায়গা কী আছে এবং সাথে খাওয়ার কি পাওয়া যায় এবং এখানে যে স্পেশাল রাইডগুলো হয় সেগুলো কী কী, এই সব কিছু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও যে কেমন লাগলো, এবং তোমাদের যদি এক্সট্রা কিছু ইনফরমেশন দরকার হয় সেটাও তোমরা কমেন্টসে জানাতে পারো। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, এখন এই তেহরি ড্যাম পৌঁছে গেছি। ওখান থেকে বেরোনোর পর মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগলো। তো 1.5 ঘন্টা লাগার পর এই যে পেছনের যে রাস্তা, এখান থেকে একদম গাড়ি নিয়ে সোজা তেহরি ড্যামে পৌঁছে গেছি। এখানে অনেক খাবারের ব্যবস্থাও আছে, টুকটাক স্ন্যাক্স খেতে পারো তোমরা। দেখো পেছনে ম্যাগি, ডিম টোস্ট, এছাড়া চাটা। এখানে এই ডেজার্ট স্কুটারগুলো রয়েছে, এগুলো ভাড়া পাওয়া যায়। এই তেহরি ড্যাম ভিউ পয়েন্টের সামনে অনেক বড় পার্কিং প্লট আছে, তো সেখানে তোমরা আরামসে কার পার্কিং করতে পারো। আর তোমাদের আরেকটা জিনিস সাজেস্ট করব, এই তেহরি ড্যাম ঘুরতে এলে তোমরা একটু আগে এসো, কারণ হচ্ছে 4টে-5টার সময় অলরেডি ক্লোজ করার টাইম চলে আসে। এখানকার মেনলি যে অ্যাট্রাকশন, যে রাইডিংগুলো, সেই রাইডগুলো মেনলি বন্ধ হতে থাকে। আর এই রাইড করার জন্য তোমরা যে ড্রেস চেঞ্জ যদি করতে হয়, তার জন্য এখানে জেন্টস টয়লেট আর লেডিস টয়লেটও অ্যাভেলেবেল, তো সেই ব্যাপারে কোনো প্রবলেম হবে না তোমাদের। দেখানো এখানে কী কী ওয়াটার স্পোর্ট হয়: মোটর বোট, জেট অ্যাটাক, বাম্পার রাইড, বানানা রাইড, স্পিড বোট, প্যারাসেলিং আর জেট স্কি। এখানে প্রাইস টেবিল পুরোপুরি দেওয়া আছে, পার পারসন কত করে। প্যারাসেলিংই সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 2500 পার পারসন। ওয়াটার স্পোর্টস করার আগে এইখানে যে এই লাইফ জ্যাকেটগুলো রয়েছে, এগুলো তোমাদের সুটেবল সাইজের পছন্দ মতো করে পরে নিতে পারো। স্পিড বোটে আমরা বুকিং নিলাম, তো এখন অলরেডি বুকিং কাউন্টার হচ্ছে ক্লোজের টাইমে। তো এখানে 500 টাকা করে পড়ে, যেটা আধ ঘন্টার জন্য। তো আমরা সেটাই 15 মিনিটে 400 টাকা করে নিলাম। তো আপাতত এটা পুরোটা ঘুরে নেব, ঘুরে নিয়ে তারপর শ্রীনগরের পথে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেক মোটর বোট রয়েছে, আর তার সাথে এখানে স্পিড বোটও রাখা রয়েছে। এত সুন্দর ড্যামের মধ্যে আমাদের বাকি সবাইও এসে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। ঠান্ডা না, ঠান্ডা। চলো, স্পিড বোট এসে গেছে আমাদের, এবার উঠবো। এসো সবাই। 15 মিনিট বলা। হ্যাঁ, 5 আদমি। বসো 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 বসো।
তো ফ্রেন্ডস, এই তেহরি ড্যাম আসতে গেলে তোমরা কীভাবে আসবে, আমরা যেমন দেরাদুন হয়ে মুসৌরি ধানলটি কভার করে এই তেহরি ড্যাম এসেছি। তো এই পুরো ট্রিপটা কিভাবে আমরা করছি আর তার যাবতীয় তথ্য, কোথায় স্টে করছি, কোথায় খাচ্ছি এবং সেখানে এই কার জার্নিটা কীরকম, এই সব কিছু তথ্য আমার আগের ভিডিও পার্টগুলোতে দেওয়া আছে। তো সেইগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। এক্সট্রা যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করে নিও। বিকালের টাইমে করতে গেলেছি, এত ঠান্ডা লাগছে, একটু ঠান্ডা লাগে না, কাঠ করে বসে আছে। আমাদের বোটিং আর শেষ হতে চলেছে, খুব বাজে অবস্থা, অন্ধকার নেমে এসছে, ঠান্ডা, আর তার মধ্যে এরকম ভিজে একদম জবু অবস্থা। তার জন্য গোবিন্দকে দাঁড়িয়ে দিচ্ছি সেই থেকে, এরই বেশি ইন্টারেস্ট ছিল তো। ঠিক আছে চলো। আমার তো দারুণ মজা লেগেছে, আমি তো আরেকবার চড়বো। হ্যাঁ, ঠান্ডাটা লাগা, তারপর বুঝতে পারবি। তো আমরা এখন তেহেরি ছেড়ে শ্রীনগরের পথে। তো এই রাস্তাটা অ্যাজ পার গুগল ম্যাপ মোটামুটি 2 ঘন্টার মতো রাস্তা, বাট আমরা বুঝতে পারছি না কতটা রাত হবে, কারণ হচ্ছে আমরা তেহেরি ড্যাম ছেড়ে বেরোতে একটু লেট করে ফেলেছি। মাঝখানে একটা ঝড় উঠেছিল, যার জন্য আমরা বেরোতে পারিনি, আর সেই সময় দৌড়াদৌড়ি করতে গিয়ে তোমাদেরকে সেটা ভিডিওতেও দেখাতে পারিনি। তো আমরা এর মধ্যেই ওখান থেকে চা আর ম্যাগি খেয়েই রওনা দিলাম। চায়ের আমাদের দাম নিয়েছিল 20 টাকা করে, আর ম্যাগি 50 টাকা পার প্লেট। তো তোমরা ওখানে এইটুকুই পেতে পারো, এর বেশি কিছু পাবে না। এরপর এই রাস্তার মধ্যে যা দেখতে পাচ্ছি সেগুলোকে তোমাদের শেয়ার করছি। এরকম একটা জনমানবহীন রাস্তা, তার মধ্যে পাহাড়ি রাস্তা, অন্ধকারময়। তো সেখানে যেতে সত্যি ফিলিংসটা খুব সুন্দর লাগছে, তো তোমরা সেটাই দেখো। আমরা শ্রীনগর যাওয়ার আগে ম্যালেথা নামে একটা জায়গায় এখানেই দাঁড়ালাম, দিয়ে এখানেই রুম নিয়ে নিয়েছি, কারণ অত দূর আর এগোতে পারলাম না, কালকে আবার বেরোবো। তো এখানকার রুমগুলো বেশ ভালোই, 1200 করে পেয়ে গেছি। 1200 প্রাইসের হিসেবে বেশ ভালো, ওয়েল ডেকোরেটেড। এখানে কাপবোর্ড রয়েছে, ডবল বেড, এখানে 3 জন আরামসে তোমরা শুতে পারবে, টিভি রয়েছে, আর তার সাথে হচ্ছে এখানে ওয়েস্টার্ন রয়েছে, কোনো রকম প্রবলেম নেই। আর এখানে কি খাচ্ছি না খাচ্ছি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। গুড মর্নিং, এই সকালে উঠে পড়েছি। কালকে রাত্রি হয়ে গিয়েছিল বলে হোটেলের ভিউটা দেখাতে পারিনি। দেখো পুরো হোটেলের সামনে থেকে একদম অসাধারণ পাহাড়ের ভিউ, বাট পুরোটাই কুয়াশা বা মেঘ বলতে পারো, তার জন্য দেখতে পাচ্ছি না। এখানে আমাদের রুমটা ছিল, আর এখন আমরা এবার চা খেতে যাবো। তো আমরা জলদি জলদি ব্রেকফাস্ট ছেড়ে বেরিয়ে পড়লাম ধাড়ি দেবী টেম্পলের উদ্দেশ্যে। তো আমার নেক্সট ভিডিওতে এর সম্পূর্ণ তথ্য তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিও আপাতত এখানেই শেষ করলাম। বাই বাই।